আহমাস এডুকেশনে ইংরেজিতে আপনি কতটুকু কথা বলতে পারেন বা কতটুকু যোগ্যতা হলো এটা প্রমাণের মাধ্যম হচ্ছে উপস্থিত ইংরেজিতে কথা বলা। আমরা কিছুদিন আগে 2 মাসের ইংরেজি কোর্সে একটি লাইভ করেছিলাম, আলহামদুলিল্লাহ আপনারা সেখানে অনেক অনেক প্রশংসা করেছেন, প্রায় 30,000 মানুষ সেই লাইভটি দেখেছেন। অনেকেই সেখানে অনুরোধ করেছেন যে আপনাদের যে ডিপ্লোমা কোর্সটি রয়েছে যেখানে আপনারা কম্পিউটার প্লাস ইংরেজি শিখান সেই কোর্সটি আমরা দেখতে চাই, সেখানেও একটি লাইভ আয়োজন করেন। আলহামদুলিল্লাহ আমরা আপনাদের ডাকা সাড়া দিয়েছি। আজকে আমাদের ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থীদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা তাদের সাথে ইংরেজিতে কথা বলবো, একই সাথে তাদের কম্পিউটার ক্লাসের কিছু দৃশ্য আমরা দেখব। আর নিয়মটা সে একই, আপনারা কমেন্টে বিষয় লিখে দিবেন, আপনাদের বিষয়গুলোই আমরা তাদেরকে জিজ্ঞাসা করব, সেই বিষয়ে তারা কথা বলবে। আমি সবাইকে অনুরোধ করবো লাইভটা শেয়ার করে দেন, অনেক মানুষ তাহলে দেখতে পারবে, কমেন্টে বিষয় দিতে পারবে। আমাদের শিক্ষার্থীদের যোগ্যতা যাচাইগুলো আরো ভালো করে হবে ইনশাল্লাহ। আমরা আল্লাহর উপরে ভরসা করে আজকে লাইভটা শুরু করছি। আপনারা কমেন্টগুলো দিবেন, আমাকে একটু মোবাইল একটা দিবেন, আমরা দেখবো যে কমেন্টে কে কি বিষয় দিচ্ছেন। যেহেতু একটু পরে যায় লাইভটা, সেজন্য আমরা আগে একজনের সাথে কথা বলা শুরু করি, এর ফাঁকে আপনাদের কমেন্টগুলোর আমরা অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Wa alaikum assalam. What's your name, brother? My name is Muhammad Shariful Islam. Please introduce yourself. Alhamdulillah, thank you for giving me to say something about myself. আমি যেহেতু একটা বিষয় পেয়ে গেছি আর তার মাইসেলফ সম্পর্কে বলা লাগবে না, বাংলাদেশ সম্পর্কে কিছু বলুন। আমাদের এই বিষয়টা লিখে দিয়েছেন আমাদের এমডি আজিজুল হক, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা দর্শকদের অনুরোধ করবো আপনারা লাইভটা শেয়ার করে দেন এবং বিষয় দেন, একজন একাধিক বিষয় দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা একজন 10টা-12টা বিষয় লিখে দিতে পারেন। জি, বাংলাদেশ সম্পর্কে জিজ্ঞাসা করেছি, আপনি একটু ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলেন। Bismillahir Rahmanir Rahim. In the name of Allah, the most gracious, the most merciful. You all take my heartfelt thanks, greeting and salam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear brothers, I'm very happy to participate in this live program. That's why I would like to welcome our honorable teacher. এত বেশি কথা বলা যাবে না, ডাইরেক্ট বিষয়ে চলে যান, বাংলাদেশ সম্পর্কে বলেন। Brother, I'm very happy because this topic is very important. Not only important, it's a very interesting, enjoyable for me, not only for me, every people for our country, because our country is very popular, is very famous around the world. Dear brothers, I love my country because when any person came in our country from abroad, from different country, he will get lot of beautiful place, lot of delicious food. For example, Cox's Bazar, Bandarban, Rangamati, Sylhet. That's why many people, most of people of our country wants to visit Rangamati, Bandarban, Cox's Bazar, Sylhet. Dear brothers, also I want to visit that place. Dear brothers, without it in our country, most of people of our country are kindful person, very hardworking, and every people wants to give money. অনেক ধন্যবাদ, ওনাকে দেন, ওনাকে একটু দেন। আমাদের অনেক ভাইরা এখন আমাদেরকে দেখছেন, প্রায় 100 জনের মতো লাইভে আছেন, আপনাদেরকে অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া। আপনারা সবাই লাইভটা শেয়ার করে দিবেন। বাংলাদেশে আমাকে অনেকে বলেছে এই ধরনের প্রোগ্রাম আমরাই নাকি প্রথম করতেছি, যদিও আমার জানা নাই কেউ করছে কিনা আগে। অনেকেই বললো যে এই ধরনের লাইভ ইংরেজিতে জিজ্ঞাসা করা, এই ধরনের প্রোগ্রাম আগে কেউ করেনি। মাদ্রাসার ছাত্ররা এই ধরনের প্রোগ্রাম করছে, আমরা খুবই খুশি, আমরা খুবই খুশি। আপনাদেরকে বলবো লাইভটা শেয়ার করে দিতে এবং হচ্ছে বিষয় লিখে দিতে। একজন ভাই লিখেছেন যে আহমাস এডুকেশন সম্পর্কে বলেন, এটা তো খুব সহজ হবে। আরেকজন ভাই লিখেছেন মাদ্রাসার শিক্ষার্থীরা কেন ইংরেজি শিখবে এটা বলেন। GM সাবিত হোসাইন ভাই লিখেছেন, ক্যামেরার দিকে তাকিয়ে বলেন। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Today I feel very happy because for the first time in my life I joined a live program. So that's why I would like to thank you for giving me this opportunity to join in this excellent live program organized by Ahmad's Education. After that, I would like to thank you, my dear brother, who has given me this excellent topic. What is my topic? মাদ্রাসা ছাত্ররা কেন ইংরেজি শিখবে? Okay, it's very. Why madrasa students will learn English? Yes, it's very important and a very enjoyable topic also. Why madrasa students they learn English? Okay, whenever we want to spread Islam over the world, that time we also need language English, because language English it's not a language. It's not a language. It's right now it's an international language. That's why we have to know about this language properly, because without learning English you can't do anything. Like
if you go abroad, if you do anything, if you go abroad for visiting, for another thing also, you can't do anything without learning English, because it's if you want to communication with another people, if you want to consult with another people. অনেকের সাথে কথা that's বলতে why- হবে, বেশি কথা বলা যাবে না। Yes, যদি sir. ক্যামেরা ঘুরাইতে বলবো, পিছনে আমাদের শিক্ষকরা আছেন, সম্মানিত শিক্ষকরা আছেন। আচ্ছা, শিক্ষকরা সামনে চলে আসেন, সামনেই দেখাবো। আচ্ছা আসেন জুনায়েদ ভাই, আমাদের আরেকজন ভাই কি ওনাকে ক্যামেরা, আচ্ছা আপনি কোন বিষয়ে কথা বলবেন? এখানে অনেক বিষয় আছে, এখানে আসে আহমাস এডুকেশন কেন ইংরেজির জন্য বেস্ট, বলেন বলেন। এই বিষয়টা লিখে দিয়েছেন এমডি আজিজুল হক, এমডি আজিজুল হক ভাই লিখে দিয়েছেন আহমাস এডুকেশন কেন ইংরেজির জন্য বেস্ট। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Good evening, everyone. My name is Muhammad Nazmul Alam Rashid. I am from Kumilla. I'm a student of English department at Ahmad's Education. So I really appreciate for this topic. So thank you so much and thanks all for today. So now I am going to talk about my topic. Why Ahmad's Education is the best for teaching English language. So brother, first of all, I will say there are many institute in Bangladesh. They teaches English language very well. But Ahmad's Education is the best institute for teaching English in Bangladesh, because their student is very hardworking and the teacher are very expert and they have many experiences. So if you want to learn English properly, if you want to be a motivational speaker, and if you want to be a good speaker, you have to join our Facebook group and you have to come to our madrasa and you have to visit this institute, because I can't say you what is the benefit of this what is the benefit of this ভাই কিন্তু ফ্রি institute? প্রমোশন করে দিচ্ছে। What is the benefit of this institute? Brother, I can't say you will get this benefit after coming this institute. So you have to visit, you must visit this institute if you want to be a good motivational speaker, especially English speaker. So brother, let's start and don't let brother, your benefit is ready for you. Mashallah. So please welcome our university, welcome our this institute, brother. আমাদের কোনো ইনফ্লুয়েন্সার দরকার নেই প্রমোশনের জন্য, আমাদের ছাত্রবাহিনী যথেষ্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ, So thank you so much. That's all for today. শুকরিয়া। Assalamu alaikum wa rahmatullahi wa আলহামদুলিল্লাহ, barakatuh. আমাদের এই পর্যন্ত আমরা কোনো ইনফ্লুয়েন্সার ভাড়া করিনি আমাদের প্রমোশনের জন্য। আলহামদুলিল্লাহ আমাদের ছাত্রবাহিনী অনেক ভালোবাসে, তারাই মনে করি আমাদের জন্য যথেষ্ট। আমাদের এই ভাই আপনি কিছু বিষয় দেখেন, কোনটা সম্পর্কে কথা বলবেন? তাবলিগ সম্পর্কে। মাশাআল্লাহ, জুবাইর ইসলাম ভাই এই বিষয়টা লিখে দিয়েছেন তাবলিগ সম্পর্কে। জি বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দর্শকদের বলবো সবাই লাইভটা শেয়ার করে দিবেন এবং চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা বিষয়ে টাচ করার জন্য। এখানে অনেক ভাই কমেন্ট করছেন এবং আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে এই ধরনের প্রোগ্রাম অনেকেই বলছেন বাংলাদেশের প্রথম, এবং এই কাজটা হচ্ছে মাদ্রাসা ছাত্রদের দিয়ে, যাদেরকে একসময় মনে করা হতো তারা ইংরেজি পারে না, বরং অনেক অপমান করা হতো যে মাদ্রাসা ছাত্ররা ইংরেজি পারে না, তাদের যোগ্যতা অন্য যারা জেনারেল পড়ে তাদের ক্লাস 2 এর সময় এই ধরনের অনেক কথা বলা হতো। তো যাই হোক, যারা বলতেন তাদের প্রতি আমাদের কোনো কষ্ট নেই, ঘৃণা নেই, বরং আমরা তাদেরকে আমন্ত্রণ করতে চাই আহমাস এডুকেশনে আসেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তারা অনেক ভালো করছে। আপনি বলেন। I'm MD Raihan Hussain. I'm from Sirajganj. Right now I'm very happy to participate in this live program, Facebook live program, and I'm really grateful my brothers MD Zubair Ahmad. He has given me a topic. Right now I'm going to share with you something about Tabligh Jama. Actually, Tabligh Jama is a peaceful Islamic movement in this world. They wander and they travel from place to place to invite other people, to invite Muslim and also other citizens of another country to Islam, and they want to teach them Islamic teachings, and they want to teach them how to live according to the teachings of Islam. And Tabligh Jamaat also wander over the world, and they invite other people to Islam, and also Tabligh Jamaat
lots of people, lots of rickshaw pullers also join join Tabligh Jamaat, and they regret their previous bad doings in their previous life, in their past lives, and also they have apologized to Allah. I have done lots of sins. I have done lots of bad doings in my past life, and right now I'm seeking forgiveness to Allah. So that's why they join in Tabligh Jamaat. মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা অনেকের কথা শুনতে চাচ্ছি, সেজন্য একটু কম কম কথা শুনছি। আমি একটু আপনাদেরকে বলবো, যদি আমাদের প্রতিষ্ঠান বছরের 365 দিন বলে ভুল হবে, আফওয়ান, ঈদের ছুটি আছে, এছাড়া সপ্তাহে 7 দিনই খোলা এবং 24 ঘন্টা খোলা। আপনি যে কোনো সময় আসতে পারেন এবং ছাত্রদেরকে আপনি ফেস টু ফেস সরাসরি এসে আপনি যাচাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা কোনো সময় প্রতিষ্ঠান বন্ধ করি না, আলহামদুলিল্লাহ, সব সময় খোলা। সব ছাত্র এখানে আবাসিক থাকে। আপনি যেমন লাইভে আমাদের যাচাই করার সুযোগ পাচ্ছেন, আপনি সরাসরি আসতে পারেন। জি, আমরা আরেক ভাইয়ের সাথে কথা বলবো। আপনি কোন বিষয়টা চুজ করেছেন? আমরা আগে থেকে ইংরেজি ভাষা শিখে কি করব? হ্যাঁ জি, আমাদের এই ভাই টপিকটা চুজ করেছেন হচ্ছে সাইফুল ইসলাম ভাই একটা টপিক লিখে দিয়েছেন। সাইফুল ইসলাম ভাই লিখে দিয়েছেন আমরা ইংরেজি ভাষা শিখে কি করব। আমাদের এই ভাই কথা বলবেন। জি বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। This is Muhammad Junaid Ahmed. I hope you are doing great. I'm also fine by the grace of the Almighty. Actually, I'm very happy to participate in this excellent live program organized by Ahmad's Education. And thank you for giving me this opportunity to say something in front of the audience of Ahmad's Education. And thank you, Brother Saiful Islam, for giving me this question. Brother, now I'm going to talk about what will I do after learning English. Brother, English is more important thing in this moment. Without learning English, we should ask me what in this moment in English is more important thing. Without learning English, we can't achieve more thing, and we can't do we can't get a valuable job without learning English. If you want to go abroad, and after that we want to get a valuable job. Without learning English, we can't get the job. I want to say history. My one brother has gone abroad and to Saudi Arabia. After that, he has gotten a job, valuable job. But the job holder asked him, "Do you know English? Can you speak in English?" But he has told, "No, I can't speak English." That's why he didn't get the job. In this moment, he didn't get. And English is very important for education. If you want to gain more education, higher education, if you want to get admit in and good university, also in Bangladesh and abroad, you need English. মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক শুকরিয়া। আমাদের এখানে এই মুহূর্তে প্রায় 109 জন ভাই দেখছেন। আমার সবার কাছে একটা অনুরোধ থাকবে, আমরা কৃতজ্ঞ থাকবো যদি আপনারা শেয়ার করে দেন। 109 জন ভাইয়ের কাছে অনুরোধ থাকবে এই মুহূর্তে শেয়ার করে দেন। আমরা যদি পরবর্তী মিনিটে দেখি যে 109টা শেয়ার হয়ে গেছে, আমরা খুব আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আমরা অনেক ছাত্র ভাই আছে, আপনারা আরেকটা লাইন দেখতে পাচ্ছেন এখানে। আমরা ইনশাআল্লাহ সবাই কাছে যাওয়ার চেষ্টা করব 1 বাই 1 করে। আপনারা বিষয় দেন, যত বিষয় দিতে পারেন, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা এখন নতুন কিছু টপিক, আচ্ছা কেউ একজন নেন, আপনারা নিজেরই টপিক চুজ করেন, কোনটা বলবেন বলেন। অনেক বিষয় আছে এখানে, আমি কিছু পড়ি। যেমন নাফিস আফরিন লিখেছেন কওমি মাদ্রাসা ছাত্রদের ইংরেজি শেখার গুরুত্ব দেওয়া উচিত। এই বিষয়ে কথা হয়ে গেছে। টেকনোলজি নিয়ে কিছু কথা শুনতে চাই লিখেছেন HM এনামুল হক ভাই, এটা নিয়ে কথা বলবেন। টেকনোলজি, আচ্ছা। আরো ভাই লিখেছেন সময়ের গুরুত্ব নিয়ে কথা বলেন। আরো ভাই লিখেছেন কোনটা নিয়ে বলবেন, যে কোনো একটা চুজ করে ফেলেন। জি বলেন সময়ের গুরুত্ব। কোন ভাই লিখেছেন একটু নামটা বলে দিই। আজিজুল হক। Thank you so much for giving me opportunity to say something about time management. Time management is a most important part of our life. If you utilize time in your life, you can be successful very soon. Time management means utilizing time in our life. We have a 24-hour a day. If you utilize your time, if you in your life, you can be successful very soon. Such as
first of all, you should make a routine, daily routine, and if you should follow this routine if you want to be successful in your life, in your future, if you make a good future in your life, you should utilize time in your life. Time management is the important things. Our Islamic scholar said, Al-waqtu asmanu min al-dhahab. The time is expensive, expensive than golden. We know golden is a power in our country, in our life. Golden is a very expensive. Our scholar said more than time is expensive more than golden. Okay, if you can utilize your time in your life, you can be successful very soon. মাশাআল্লাহ, আমাদের অনেক ভাইরা শেয়ার করে দিয়েছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা কিন্তু আরো অনেকক্ষণ লাইভে থাকবো, আর অনেক বিষয়ে কথা বলবো। আমরা আপনি কোন বিষয়টা চুজ করেছেন, কোনটা বলবেন? গাজা। জি, গাজা সম্পর্কে অনেক ভাই লিখেছেন। এমডি মনির ভাই লিখেছেন গাজা সম্পর্কে কথা বলতে, আহমদ উবাদা ভাই লিখেছেন গাজা সম্পর্কে কথা বলতে। আমাদের এই ভাই গাজা সম্পর্কে কথা বলবেন। জি, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. All praises belongs to Allah and countless blessings and peace be upon the messenger of mercy, our leader, our beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam. In the very beginning, I would like to thank the Madrasa authority and all my distinguished teachers. আপনারা আমাদের লাইভটা শেয়ার করে দিতে পারেন। আপনারা আমাদের লাইভটা শেয়ার করে দিবেন। জি বলেন। And all my distinguished teachers for arranging this amazing and beautiful program, and then I would like to welcome this brother who has given me this important topic. So I'm going to talk about this topic, I mean current situation of Gaza. আমি হচ্ছে 1-2 মিনিট আগেই মোবাইলটা কাউকে দিয়ে দিব, আর যে পরবর্তীতে কথা বলবে সে একটা যে কোনো একটা বিষয় চুজ করে কথা বলবে, তাহলে মানে আরো সুন্দর হবে। আপনি এরপরে কে কথা বলবেন? আপনি বলবেন যে আপনি যে কোনো একটা বিষয় চুজ করেন। My dear brothers and sisters, we know very well about Gaza, and every person, I hope every person know about Gaza. They use technology, they use phone, they watch TV, and they watch news. That time every person know about Gaza. Gaza situation is very severe situation in Gaza, and we know our Israeli Prime Minister Netanyahu, they are killing innocent people of Gaza, and they all time, every day, every moment they bombed in Gaza. And right now Gaza people and Palestinian people, they are dying without food, because there is no enough food, there is no enough, and they aren't getting enough treatment, water, food. And আপনারা সবাই আমাদের এই ভাইদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে ইসলাম প্রচারের জন্য তাদের এই ইংরেজি জ্ঞান কাজে লাগানোর তৌফিক দান করে। আমরা আশা করি মানে ভবিষ্যতে অল্প সময়ের মধ্যে নেক্সট 5 থেকে 10 বছরের মধ্যে ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলার সব বাংলাদেশ থেকে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ পুরো পৃথিবীতে ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলার তারা রপ্তানি করবে ইনশাআল্লাহ। যেখানেই কোনো ইসলামিক স্কলার প্রয়োজন বাংলাদেশ সেখানে পাঠাবে, আমরা সেই প্রত্যাশা করি। বর্তমানে আপনারা মুফতি ম্যানকের নাম শুনেন, নোমান আলী খানের নাম শুনেন, এরাই পুরো পৃথিবীতে প্রসিদ্ধ। আমরা মনে করি এদেরকে পুরো পৃথিবী কিছুদিন পরে চিনবে, তারা পুরো পৃথিবীর বিভিন্ন প্রান্ত গিয়ে ইংরেজি ভাষায় ইসলাম প্রচার করবে। পরবর্তীতে ভাই কথা বলবেন। ভাই আপনার নাম? মুস্তফা কামাল। মুস্তফা কামাল, আপনি কোন বিষয়টা চুজ করেছেন? দ্য ইম্পর্টেন্স অফ হেলদি ফুড। ইম্পর্টেন্স অফ হেলদি ফুড, এই বিষয়টা গত লাইভে এসেছিল, আপনি বিষয়টা নেন। আহমদ উবাদা ভাই বিষয়টা লিখে দিন। আমি একটু বলি, আমাদের আহমাস এডুকেশনের সাথে রিলেটেড কোনো শিক্ষক বা স্টাফ কোনো বিষয় দিতে পারবে না, এটা একদম প্রহিবিটেড, একদম নিষিদ্ধ। আহমাস এডুকেশনের সাথে রিলেটেড এটা একটু বলে দিন। হ্যাঁ, আমাদের কোনো শিক্ষক বা স্টাফ কোনো ভিডিও দিতে পারবে না, একদম যারা পিওর অডিয়েন্স তারাই শুধু হচ্ছে টপিক দিবে। আসসালামু আলাইকুম, hello everyone, this is Mustafa and I'm really happy to be live with you today, and thank you so much for joining in this session. Inshallah, I'll be talking about
something very important in our daily life, by which we can grow up our health perfectly and properly in the proper time. And I hope it will be useful and interesting for every people. So let's get started. What is the healthy food? Which foods are make our health healthy and well? Those are the healthy food. And without healthy food, a person can be sick quickly, very quickly. Lots of people, they are dying every day just for eating unhealthy food, such as junk food and burger, pizza, such as like these foods. And a healthy food can give us the long age in a life. And some people we have seen in our village or in the villages, they didn't get this type of foods in their age. That's why they are healthy yet. But on the other hand, we are sick. We are being sick quickly. In some days, we are being sick by just for eating junk food and unhealthy foods. And the healthy food, we have to eat the most protein. অনেক বলেছেন, অনেক শুকরিয়া। আমি আমাদের ছাত্র ভাইদেরকে বলবো যে আপনারা পাসপোর্ট রেডি করে রাখবেন এবং আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন পুরো পৃথিবীব্যাপী আপনাদেরকে ইসলামিক দাওয়াত কাজ করা তৌফিক দান করেন। যদি বাহিরের কোনো মানুষ থাকেন, এখানে কোনো বাহিরের মানুষ থাকেন, আপনারা বাংলাদেশি আলেমদেরকে ইসলামিক প্রোগ্রাম আয়োজন করার জন্য আপনাদের দেশে দাওয়াত দিতে পারেন। আমাদের এই ছাত্ররা ভাইরা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে বাহিরে গিয়ে বিদেশের যে কোনো কান্ট্রিতে ইসলামিক দাওয়াতে কাজ করতে পারবে। আপনারা আমরা প্রয়োজনে আপনি আমাদের সাথে যোগাযোগ করলে তাদের নাম্বার দিয়ে দিব, আপনারা তাদেরকে ইনভাইট করতে পারেন। বাহিরের কোনো মানুষ যদি দেখেন আপনাদের যদি ইমাম প্রয়োজন হয়, খতিব প্রয়োজন হয়, ইসলামিক সেন্টারে কাজ করার জন্য বা হিপস কাজ করার জন্য এমন কোনো শিক্ষক প্রয়োজন হয় যারা ইংরেজি জানে, আমাদের এখানে শত শত শিক্ষার্থী আছে যারা কোরআন হাদিসের নলেজও খুব ভালো জানে, যারা ইংরেজিও খুব ভালো জানে। আপনারা শুনে খুশি হবেন যে 2 মাসের কোর্সে গত ভিডিওতে আমরা যেটা দেখিয়েছিলাম, বাইরের টিচাররা এসে, মোস্তাকিম স্যার এসে, পেট্রোনাস এডুকেশন থেকে এসে তারা এখানে আইএলটিএস এক্সাম নিয়েছেন, স্পিকিং মক টেস্ট নিয়েছেন। আলহামদুলিল্লাহ অসংখ্য ছাত্র 6+ স্কোর করেছে মাত্র 2 মাসের কোর্সে। অসংখ্য ছাত্র 6.5 পেয়েছে এবং 2 জন ছাত্র 7 পেয়েছে। এটা আমরা নিজেরাই কল্পনা করি নেই যে কেউ 7 পাবে, কিন্তু আলহামদুলিল্লাহ প্রথম কোর্সেই 2 জন ছাত্র 7 পেয়েছে। সুতরাং আমি বলবো যে বাহিরের মানুষ অনেক সময় এরকম লোক খুঁজেন যে বাংলাদেশে এমন আলেম আছেন কিনা যে ইংরেজি জানে, ইসলামিক নলেজ ভালো জানে। আলহামদুলিল্লাহ এখানে অনেক আছে, এখন অনেক আছে। আপনারা এদের সাথে যোগাযোগ করবেন এবং এদেরকে কাজে সুযোগ করে দিবেন, এটা আমি আপনার কাছে প্রত্যাশা থাকবে এবং আল্লাহর কাছে আমরা এই প্রত্যাশা রাখি আল্লাহ অচিরেই আমাদেরকে সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। ছাত্রদের এই সুযোগ করে দিবে। আমরা ওই লাইনে যাব একটু। আপনি কোন বিষয় চুজ করেছেন? কোনটা চুজ করেছেন একটু দেখান। কে লিখে দিয়েছে? What should we do for reducing unemployment? হ্যাঁ, এটা কে লিখে দিয়েছে? না ভাইয়ের নামটা একটু বলবেন না? আহমদ উবাদা ব্রাদার। হ্যাঁ, আহমদ উবাদা ভাই তো অনেকগুলো টপিক হয়ে গেছে। যে আহমদ উবাদা ভাই আর টপিক দিতে পারবেন না। যে আহমদ উবাদা ভাই লাস্ট টপিক এটা। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. First of all, I would like to welcome our Jubair sir for organizing such an excellent live program, and I would like to welcome all of audience who are watching our live program, and also I would like to thank brother Ahmad Ubada who has given me how should we do, what should we do for reducing unemployment. First of all, I would like to say for reducing unemployment we have to educated person. That's why we have to give importance about our study. We have to read more and more. We have to skill person. We have to skill person to secure a better job. And also, if we become a educated person, we can get any kind of job. It's easy to get a job. And also, another things. First, many people, whenever they graduated, after that, but they didn't get any job, they give up. They didn't start anything. I think we should, whenever we didn't get any job, we should start a business. We should start from ourselves anything. But we can't give up. And another thing, our government has to. আপনি যে দ্রুত ইংরেজি কথা বলতেছেন, মানুষ তো দেখে বলবে মুখস্থ করে আসছেন। আসলে মুখস্থ করে আসছেন নাকি? No sir. আচ্ছা বলেন। Instant topic. And also our government he have to create a workplace and work situation because. In our Bangladesh, many people, they are unemployment. For reducing the unemployment, there is no alternative to job opportunity. That's why I'm humble request to our government should create a job opportunity. আমি প্রবাসীদের উদ্দেশ্যে আরেকটা কথা বলবো, যদি এমন হয় যে হচ্ছে আপনার বাচ্চা ইংরেজিতে কথা বলে
বা হচ্ছে আপনার পরিচিত কেউ ইংরেজিতে কথা বলে তারা কোরআন শিখতে চায়, বাংলাদেশে বসেই কিন্তু আমাদের ছাত্ররা তাদেরকে কোরআন শিক্ষা দিতে পারবে। বা ইসলামিক কোনো বিষয় শিখতে চায়, বাংলাদেশে বসেই জুমের মাধ্যমে, তারপরে অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে, গুগল মিটের মাধ্যমে অনেক ভাই শেখাচ্ছেন। Alhamdulillah, sir. I'm also teaching 2 students from America. I have 2 students from New York. Mashallah, mashallah. Every Saturday, Sunday, I teach them Quran, Islamic studies. এটা বাংলায় বলেন, এটা শোনা দরকার আছে সবাই বোঝা। আলহামদুলিল্লাহ, প্রতিদিন আমি প্রতি শনিবার রবিবার আমি আমার 2টা স্টুডেন্ট আছে নিউ ইয়র্কের, আমি তাদেরকে ইসলামিক স্টাডিজ, কোরআন, হাদিস এবং ইসলাম সম্পর্কে আমি তাদেরকে শিক্ষা দিই। যেহেতু তারা নিউ ইয়র্কে থাকে, তারা ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জানে না। আলহামদুলিল্লাহ, আমি তাদেরকে জানানোর চেষ্টা করতেছি এবং কি এই খেদমতটা আমি আরো ব্রডভাবে করতে চাচ্ছি। আপনারা সবার জন্য আমার জন্য দোয়া করবেন। এই ধরনের শিক্ষা তাদের অবশ্যই প্রয়োজন। আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা এরকম অসংখ্য শিক্ষার্থী দিতে পারবো ইনশাল্লাহ, যারা বাংলাদেশে বসেই আমেরিকা, ইংল্যান্ডের বাচ্চাদেরকে বা ছেলেদেরকে ইংরেজি শেখাবে কেন, আফওয়ান ইসলামিক বিষয়গুলো শেখাতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, পরবর্তী ভাই, আপনি কোন বিষয়টা চুজ করেছেন? গণতন্ত্র বনাম খেলাফত, অনেক স্পেশাল একটা বিষয়, অনেক কন্ট্রোভার্সিয়াল একটা বিষয়। আপনি এই বিষয়ে জি বলেন। এইচএম রবিউল আলম ভাই এই বিষয়টা দিয়েছেন, জি বলেন। Assalamu alaikum warahmatullahi wabarakatuh. This is Riyad in front of camera. I'm very jubilant to be here. First of all, I would like to thank our Jubair sir for giving me chance to speak something in today's live program. As well as I would like to thank our viewers for helping me, for helping us, supporting us. And I would like to thank our brothers who has given me topic, democracy versus Khilafah. With your inspiration, if Allah give me the capability, I will start my topic. Dear audience, do we know what means Khilafah and what its purpose? Khilafah is an Arabic word which means representation. It refers to Allah and His messenger by ruling the land according to the Quran and Hadith. একটু ডিস্টার্ব করবো। আমাদের এই ডিপ্লোমা ব্যাচে যারা পড়ে তারা যদি শুধু স্পিকিং এ দক্ষ হয় তা না, তারা রাইটিং এও দক্ষ, লিসেনিং এও দক্ষ, ইংরেজির প্রত্যেকটা বিষয় তাদেরকে পড়ানো হয়। আমাদের পরবর্তী কোনো একটা লাইভে আমরা উপস্থিত রাইটিং এর আয়োজন করবো ইনশাল্লাহ। আপনারা বিষয় দিবেন, তাদেরকে আমরা 15 মিনিট সময় দিব। 15 মিনিটে তারা কোনো কিছু একটা লিখে দেখাবে এবং সেটা আপনাদেরকে শোনাবে ইনশাল্লাহ। আমরা খুব শীঘ্রই এরকম একটা লাইভের আয়োজন করবো ইনশাল্লাহ। Dear audience, the main goal of Khilafah is to establish Allah's law and justice in the world and bring peace, safety, security in the world. Without Khilafah, man made system like democracy from Abraham Lincoln, socialism from Karl Marx, and secularism can't bring real peace in the world. And they have never brought peace anywhere, and they will never brought, inshallah. Dear audience, this system full of lies, deception and selfish, and they can't stop corruption, injustice, fighting, rape, stealing. They're full of lies. On the other hand, Islamic Khilafah can bring real peace, justice, and democracy, socialism only help the poor, only help the rich and powerful men. But Islamic Khilafah can help everyone, as strong or weak, male, female, old or young, every person help. Dear audience, if we want real peace and security for our families, societies, countries, it is possible only by through the Khilafah. Dear audience, today Muslims are divided into many groups. That's why we don't know a real peace and justice. If we want real peace and justice, we should try a lot to bring our glorious system, Khilafah. Dear audience, এই অনেক বলছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে কে বলবেন জি, আপনি কি কোন টপিকে বলবেন? সময়ের গুরুত্ব। হ্যাঁ, সময়ের গুরুত্ব সম্পর্কে কথা হয়ে গেছে, অন্য কোনো বিষয় চুজ করতে হবে। এই মোবাইলটা কাকে দিছিলাম? আপনাকে? আচ্ছা, সময়ের গুরুত্ব সম্পর্কে কথা হয়েছে, আপনি অন্যটা চুজ করেন। কম্পিউটারের গুরুত্ব আছে এখানে, এরপরে আছে হচ্ছে কম্পিউটার সম্পর্কে অনেকগুলো বিষয় আছে। এইটাতে বেশি দেখা যাচ্ছে না কেন? অন্যটা মোবাইল দেন। হ্যাঁ, কম্পিউটার সম্পর্কে বলেন আপনি। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My name is Atikur Rahman. I am from Thakurgaon, and right now I study at Ahmad's Education. So right now I'm gonna share with you about computer. First of all, I wanna thank you who are watching this video over the Facebook. So right now
I'm gonna share with you about computer. In this era, computer is the most important device in our life. Ordinary people, they don't know about computer, how computer will increase our life. They don't know about it. Even though my father is ordinary people, he doesn't know about computer. Before some days, I bought a laptop. For learning web development, for learning digital marketing, because in this era, by this system, we will be able to achieve many things. Even though by earning web development, digital marketing, I will able to, if Allah give me chance, I will be able to earn a lot of money, and I will serve Islam. Because I am a Muslim, I am a student of madrasa. So when I walk on the road and when I watch any kind of bigger, that time I feel suffer from myself. But I don't have any money. What should I do that time? My brothers, I don't have any money. How I will be able to help them? If I had money, I must help them. On the other hand, there are lots of poor people, poor students. They don't have any ability to study, to continue their study, and they won't be able to finish Dawra Hadith. That is their goal. But if I had money, I must have to help them for studying. So মাশাআল্লাহ অনেক শুকরিয়া। আমাদের একটু আগে যে বিষয়টা ছিল যে গণতন্ত্র বনাম ইসলাম, খেলাফা সিস্টেম, একজন ভাই খেলাফা সম্পর্কে অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছেন। কিন্তু অনেকেই আছেন যে হচ্ছে বাংলাদেশের অনেক আলেম ওলামারা আছেন যে গণতান্ত্রিক যে সিস্টেম বা নির্বাচন পদ্ধতি, সেই পদ্ধতির মাধ্যমেও তারা ইসলামের উপকার করতে চায়। এই সম্পর্কে কেউ বলবেন কিনা? জি ভাই, আসেন। আমাদের এখানে কিন্তু অনেক ডিবেট প্রোগ্রাম হয়, প্রতি সপ্তাহে ডিবেট প্রোগ্রাম হয়। একটা বিষয় দেওয়া হয়, পক্ষে একজন বলেন, আরেকজন বিপক্ষে বলেন। তো একটু আগে তো একজন ভাই বলে গেলেন যে শুধুমাত্র খেলাফত সিস্টেমেই আমাদের কাজ করা উচিত, যে গণতান্ত্রিক পদ্ধতিতে যারা কাজ করতেছে তাদের কাজটা কতটুকু সঠিক, বা এই সম্পর্কে আপনি কিছু বলবেন কিনা বলেন। আসসালামু আলাইকুম। ভুল করতেছে কিনা? আসসালামু আলাইকুম। কোনো ইসলামের উপকার আছে বলেন। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Thank you so much for giving me. Thank you so much for giving me this topic, this essential topic, dear audience. I wanna share in front of you about this topic something. First of all, I wanna share in front of you proverbs. That is, likulli jadidin lazidun. Dear audience, every news is benefits. Dear audience, we have lost already in this country. Everything is very tasty. Yes, it's very tasty. Dear audience, we have already lost, we have already suffered in this country 45, more than 50 years with Democracy Party. Dear audience, our last speaker, he has talked about our democracy versus Islamic Party. Dear audience, I told you, likulli jadidin lazizun, every new thing has a tasty. That is Islamic parties have their audience in our country. Whenever our Islamic parties will come and will lead our country, that time we feel it's new things and we feel tasty, their audience. We have already suffered more than 50 years with democracy, but we didn't get any kind of good benefits, dear brothers. That's why whenever we will get Islamic party in our they will lead our country, and they will, inshallah, they will provide our country very good things. And also, dear audience, there is a main thing we have to focus, that is Democracy Party. Most of the people, they try to corruption, but whenever you want to identify in our country, that time you won't get, brother, from Islamic Party. They can provide, they can encourage other people to get to do corruption. This is the most important things in our country, dear audience. That's why I want to share in front of you, dear audience. We have to wait. We have to establish a Islamic Party in our country. That time we will get benefits, more benefits than we didn't get in the last more than 15 years ago. মাশাআল্লাহ, আপনার পছন্দের কোনো পার্টি আছে কিনা, আর আপনি আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান বলেন? Inshallah, now in our country there are many political party, but Islamic Party there are
Jamaat Islam and also Islamic Andolon. There are many Islamic parties, and we want to Khilafah, yes, obviously, and we want to see that one of these party will lead our country, and we will get benefits, inshallah. আমরা চাই না যে কোনো একটা পার্টি রুল করবে, আমরা চাই সমস্ত ইসলামিক দলগুলো একসাথে হয়ে একত্রে বাংলাদেশকে ইসলামী দলগুলো নেতৃত্ব দেবে, সেটা আমরা চাই। সবাই দোয়া করবেন। হ্যাঁ জি, আমরা পরবর্তী আরেকজন ভাইয়ের সাথে কার সাথে কথা বলবো? জি বলেন, আপনি মোবাইল কার টপিক চুজ করেছেন? কোন টপিকটা চুজ করেছেন? যে কোনো একটা টপিক বলেন। ব্রাদার সাইদুল নবীজি জীবন নিয়ে কিছু। এমডি সাইদুল ইসলাম ভাই লিখেছেন আমাদের নবীর জীবন নিয়ে কিছু বলেন। যে আমাদের নবীর জীবন নিয়ে ভাই বলবেন। জি বলেন। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. This is Mirajul Islam. Today I'm really excited and good evening everyone. I would like to thank you all for giving me this kind of opportunity. আজকে একটু বলি, সবাই একটু শেয়ার করে দিবেন। আমি এখন দেখতে পাচ্ছি না কয়জন লাইভে দেখতেছে। সবাইকে একটু অনুরোধ করব যে শেয়ার করে দিবেন। আশা করি অনেক বেশি মানুষ আমাদের এই লাইভটা দেখবে ইনশাআল্লাহ। I would like to thank you all for giving me this kind of opportunity, and I'm also thankful for this topic that has given me today. I think is most important topic to talk about, and my humble request, everyone listen to me, be careful with your patience. This topic right now I want to start, and I want to speak somewhat. If I start, the night will be finished, but my speech যারা বিষয় দিচ্ছেন একটু এমন বিষয় দিবেন যে বিষয়টা নিয়ে বাংলায় যে কেউ কথা বলতে পারে, যেহেতু এখানে প্রিপারেশনের সময় নাই, তো বাংলায় মোটামুটি যে কেউ কথা বলতে পারবে এমন বিষয়গুলো শুধু দিবেন, খুব ডিপ বিষয় দিবেন না যেটা নিয়ে অনেক প্রিপারেশন নিতে হবে। জি, আমরা শুধু এখানে ইংরেজি দক্ষতা দেখানোর জন্য এসেছি, অনেক জ্ঞানগত দক্ষতা অনেকের কম থাকতে পারে। জি, if I say something about this topic, maybe night will be finished, but my speech won't be finished, because now I want to share a few words about a man who changed the course of history. He changed the course of history. Our Prophet Muhammad sallallahu alaihi wasallam, he is an honest person. He is known for his honesty and kindness. That's why people called him Al-Amin and As-Sadiq. He never lied, cheated or hurt anyone. আমাদের মাত্র 10% চার্জ বাকি আছে, এটা আমি আগে খেয়াল করি নাই, মোবাইলে বন্ধ হয়ে যাবে, সেজন্য আমি একটু দ্রুত শেষ করব। যে আপনি কোন টপিক চুজ করেছেন? শাপলার ভয়াবহ গণহত্যা। খুব সুন্দর একটা টপিক চুজ করেছেন। কে লিখে দিয়েছে? নাফিস আরিফিন। ধন্যবাদ। এত সুন্দর একটা বিষয়। আমাদের সব সময় যতদিন বাংলাদেশ থাকবে ততদিন শাপলা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। শাপলা আমাদের একটা ঐতিহ্য, আমাদের ইমানের প্রতীক। তুমি শাপলা নিয়ে কথা বলো। Assalamu alaikum wa rahmatullah. My name is Muhammad. I'm from Mohishkali Cox's Bazar. Now I'm studying at Ahmad Education. Today I want to talk about, first of all, I would like welcome my honorable teacher and my Nafis brother, because he giving me a question. Now I want to try